নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা দাস চলে এসেছি আমার প্রথম ব্লগ ভিডিও নিয়ে। আজ আমাদের গন্তব্যস্থল হলো শ্রী চন্দ্রচদেশ্বরা মন্দির। এটি তামিলনাড়ুর কৃষ্ণগিরি জেলার হোসুরে অবস্থিত। এটি প্রধানত একটি পাথুরে পাহাড়ের উপরে অবস্থিত। প্রায় 900 বছরের পুরনো এই মন্দির। এখানে প্রধানত মহাদেবের পুজো করা হয়ে থাকে। তবে মহাদেব ছাড়াও তার পাশাপাশি আরও অনেক মূর্তি পুজো করা হয়ে থাকে। দক্ষিণ ভারতের প্রতিটি মন্দিরে একটা আলাদা সৌন্দর্য রয়েছে। এই মন্দিরগুলি খুবই সুন্দর কারুকার্য দিয়ে তৈরি। যাই হোক, রাস্তার পাশে আরও অনেক ছোট ছোট মন্দির ছিল, যেগুলো আমরা গাড়ি থেকে দর্শন করে নিয়ে আমরা সেই প্রধান মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। গাড়ি থেকে নেমে আমরা চলে এসেছি মন্দিরে পুজো দেবার জন্য পুজোর ডালা নিতে। তার আগে জুতোটা রেখে দেব। জুতোটা রেখে মন্দিরের পুজোর ডালা নিয়ে নেব। আমরা পশ্চিমবঙ্গে পুজো দিতে গেলে সাধারণত আমরা মিষ্টি দিয়ে পুজো দিয়ে থাকি ভগবানের, মিষ্টি নিয়ে যাই মন্দিরে। কিন্তু এখানে একটু অন্যরকম। এখানে সকলে দেখি গোটা নারকেল নিয়ে যায় পুজো দিতে। তো আমরাও নিয়ে নিলাম পুজোর ডালা, দেখে নিলাম সব ঠিকঠাক রয়েছে কিনা। দেখে আমরা চলে গেলাম একটু হাত পা ধুয়ে নিতে। হাত পা ধুতে গিয়ে পেছনে দেখছি একটা বাচ্চা পড়ে গেছে। তবে সেটা তখন লক্ষ্য করিনি, ভিডিওটা এডিট করার সময় বুঝতে পেরেছি। যাই হোক, আমরা মন্দিরে সিঁড়ি বেয়ে ওপরে উঠছি পুজো দেবার জন্য। ভেতরে যজ্ঞানুষ্ঠান চলছে। আমরা যজ্ঞানুষ্ঠানের দ্বিতীয় দিনে গিয়েছিলাম। যজ্ঞানুষ্ঠানটি 3 দিন ধরে চলবে। প্রথমে আমরা পুজোটা দিয়ে নেব, তারপরে যজ্ঞানুষ্ঠান দেখব। যাই হোক, মন্দিরের ভেতরে তো ফোন অ্যালাউ নেই, সেই জন্য ফোন আপনাদেরকে আর দেখাতে পারলাম না ভিডিও করে। কিন্তু ভেতরটা অপূর্ব সুন্দর আর অপূর্ব শান্তিময় একটি জায়গা। আমরা সেখান থেকে চলে এসেছি এখানে যজ্ঞানুষ্ঠান দেখতে, যেখানে মন্ত্রপাঠ হচ্ছে। যদিও সেটি তামিল ভাষাতেই হচ্ছে, বুঝতে পারছি না, তবে একটা আলাদা শান্তি লাগছে মনে। সেখান থেকে বেরিয়ে আমরা একটু মন্দিরের চারপাশটা ঘুরে মন্দির থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে সেখানে প্রসাদ বিতরণ চলছে। আমরা চলে যাব প্রসাদ গ্রহণ করতে। প্রসাদ নেওয়া হয়ে গেছে। প্রসাদে ছিল পঙ্গল। পঙ্গল হচ্ছে দক্ষিণ ভারতীয় একটি ফেমাস খাবার। সঙ্গে ছিল একটি মিষ্টি জাতীয় কিছু। যাই হোক, প্রসাদ গ্রহণ করে আমরা চলে এসেছি দুই বোনে কিছু কেনাকাটা করতে। কেনাকাটা করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।